নাটের গুরুর বিচার হবে আর ফকির মিসকিনরা জাতীয় পার্টির নেতারা এখনো দেখছি ব্রিফিং করে দাঁড়াচ্ছে। যারা নতুন রাজনৈতিক দল আকারে হাজির হয়েছেন, বাংলাদেশ নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তাদের নেতৃবৃন্দরা এখানে নেতৃত্ব দিয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দল মোটা দাবি প্রায় সবাই আন্দোলনে ছিলেন, বিএনপি ছাড়া সবাই এখানে সংহতি প্রকাশ করেছে এবং এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম, আমরা কিন্তু গত জুলাই আগস্টের পর থেকে কন্টিনিউয়াসলি এই কথাগুলো বলে এসেছি যে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে যে রাজনীতিটা করা জরুরি সেটা হচ্ছে গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তিকে আমরা কিভাবে ডিল করছি, যে আওয়ামী লীগ প্রশ্ন, জাতীয় পার্টি এবং 14 দলের প্রশ্নটা আমরা কিভাবে ডিল করব। এবং এই ব্যাপারে জাতীয় গণমাধ্যমে আমি বরাবরের মতোই কথা বলেছি, আমি রোডম্যাপ করেছি, আমাদের এখানে কংগ্রেশনাল হিয়ারিং এর পরে গণশুনানি হতে পারে, গণভোট আয়োজন করা যেতে পারে। একটা প্রসেস ফলো করে আওয়ামী লীগের প্রশ্নে আমাদের এই অবস্থান নিতে হবে। কারণ হচ্ছে পৃথিবীর কোথাও গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তিকে, যারা গুম, খুন, বড় হত্যা, আয়নাঘরের মতো ঘটনার সাথে জড়িত ছিলেন, তাদেরকে রাজনৈতিক দল আকারে বিবেচনা করা হয় না এবং রাজনীতি করতে দেওয়া হয় না। আমরা এটা স্পেনে দেখেছি, ইতালিতে দেখেছি, জার্মানিতে দেখেছি, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা এই ধরনের ঘটনা দেখেছি। তো সেই বাস্তবতায় আমরা বারবার এই দাবিতে পরেও 10 মাস লেগেছে সরকারকে এই জায়গাতে আসতে। দুঃখজনক হচ্ছে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই, কিন্তু এট দ্য সেম টাইম অন্তর্বর্তীকালীন সরকারকে এটার জন্য উত্তর দিতে হবে যে এই সিম্পল কাজটা করতে ওনাদের 10 মাস কেন সময় লাগে, তাদেরকে এটা ব্যাখ্যা দিতে হবে। দ্বিতীয় যেটা বলতে হবে যে যখন আইসিটি আইন পরিবর্তন করা হয়, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেখানে বলে দেওয়া ছিল যে অভিযুক্ত ব্যক্তির পাশাপাশি দলেরও বিচার করা যাবে, সংগঠনের বিচার করা যাবে। সেই আইনটা সংশোধন করে পাশ করবার পরে আবার কয়েকদিন পরে দেখলাম এটা মুলতবি করে দিল। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি 10 মাস পরে সেখানে আবার বুঝলেন যে দল আকারে আওয়ামী লীগের বিচার করবার জন্য এই আইনের সংশোধনী দরকার ছিল, এইটা করা প্রয়োজন ছিল। তাহলে শুরুতে কেন করলেন, কেন বাতিল করলেন, এখন কেন আবার এটা আপনি করলেন? তাহলে এই যে ঘটি নাড়াচাড়া করবার যে দিল্লির রাজনীতি, এটা আমরা দেখে আসছি গত 16 বছর থেকে, কারা কারা এটা দায়ী, কোন উপদেষ্টা এই ধরনের দালালির সঙ্গে জড়িত, কারা আওয়ামী লীগকে বাঁচানোর জন্য দিন রাত চেষ্টা করছে, কারা দায়ী, এটা আমরা সরকারের কাছ থেকে জানতে চাই। তৃতীয় হচ্ছে গতকালকে যে আমাদের গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস টিমের যে ব্রিফিং দেখলাম, সেখানে দেখেছি যে আপনার শুধুমাত্র আওয়ামী লীগের ব্যাপারে সেখানে বলা হয়েছে যে বিচার হওয়ার আগ পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে না, এই ধরনের একটা নিষেধাজ্ঞা আসবে। তাহলে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে এককভাবে দেশ চালিয়েছে গত 16 বছর? আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার যে তথাকথিত 14 দলীয় যে ফকির মিসকিনের দলগুলো ছিল, তাদের কি হবে? তো যেই আমরা যদি জুলাইতে ফিরে যাই, 19 জুলাই গত বছর 14 দল একসাথে গণভবনে মিটিং করে কারফিউ জারি করবার সিদ্ধান্ত নিল, বাংলাদেশে সেনাবাহিনী ডিপ্লয় করবার সিদ্ধান্ত নিল, শুট অন সাইট পলিসি ডিপ্লয় করবার সিদ্ধান্ত নিল। এই প্রকার গণহত্যার সাথে শুধু আওয়ামী লীগ জড়িত না, জাতীয় পার্টি জড়িত এবং হচ্ছে তথাকথিত এই 14 দলীয় ফকির মিসকিন যারা আছে, এরা সবাই জড়িত। অতএব শুধুমাত্র নাটের গুরুর বিচার হবে আর ফকির মিসকিনরা, জাতীয় পার্টির নেতারা এখনো দেখছি ব্রিফিং করে দাঁড়াচ্ছে, তারা সরকারের পক্ষে আছে না বিপক্ষে আছে, যারা মন্তব্য করে, তাদেরকে বিচারের আওতায় আনবার কোনো নড়াচড়া আমরা দেখতে পাচ্ছি না। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে এটা পরিষ্কার করতে হবে যে শুধু আওয়ামী লীগ প্রশ্ন না, গণ-অভ্যুত্থানে পরাজিত প্রত্যেকটা রাজনৈতিক দলের ব্যাপারে আমাদের কাছে জানতে হবে আসলে তাদের মতামত কি, তাদের সিদ্ধান্ত। কারণ জাতীয় পার্টি তার জন্ম থেকেই দিল্লির দাসত্ব করে এসছে, জাতীয় পার্টির কোনো রাজনীতি বাংলাদেশে ছিল না। এই জাতীয় পার্টির দালালরাই, এই যে 6 টুকরা পিজা আছে জাতীয় পার্টি, এরা সবাই মিলে গত 16 বছর থেকে আওয়ামী ফ্যাসিবাদকে বাঁচায় রাখছে। অতএব শুধুমাত্র আওয়ামী লীগ প্রশ্ন এখানে রিজলভ করলে হবে না, জাতীয় পার্টির প্রশ্ন রিজলভ করতে হবে। ফোর্থ হচ্ছে আমরা ইতিমধ্যে দেখলাম যে ট্রাইব্যুনালের একটা দ্বিতীয় বেঞ্চ গঠিত হয়েছে, যুদ্ধাপরাধী এবং মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল আছে। আমরা দাবি করছি যে ট্রাইব্যুনাল এক বিভিন্ন হাসিনা থেকে শুরু করে বিভিন্ন পতিত স্বৈরাচারের যারা ফ্যাসিবাদের অংশীদার ছিল তাদেরকে বিচারের উদ্যোগ নিয়েছে। ইমিডিয়েটলি ট্রাইব্যুনাল 2 কে এই দায়িত্বটা দেওয়া যেতে পারে দল আকারে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের বিচার করা, যারা যারা প্রতিষ্ঠান আকারে বাংলাদেশ রাষ্ট্রকে ডুবিয়েছে। যেই রাষ্ট্র প্রতিষ্ঠান আওয়ামী লীগের হয়ে দালালি করেছে, দিল্লির হয়ে দালালি করেছে, তাদেরকে দল সংগঠন আকারে, এনটিটি আকারে বিচারের মুখোমুখি করবার জন্য ট্রাইব্যুনাল 2 কে দায়িত্ব দেওয়া যেতে পারে।
সেখানে যদি আইনের পরিমার্জন লাগে, পরিবর্তন লাগে, সংস্কার করা লাগে, সেটা করা দরকার।